मिस्कीन वकुन्ना नखूदु मअल खाइदीन वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन हत्ता अतानल यकीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि यस्सिर वला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाज सुख तजल्ली से उजाला ई जुमला जहाज सुख तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবাই সামনের লোকেরা বলতেছে পেছনের লোকেরা বুঝে নিচ্ছে করেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মধ্যকাতলি তেঁতুলগাছি হাট জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে আয়োজিত ৬ষ্ঠতম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও দুআর মাহফিলের আজ 5ই ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী বগুড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিল মাদ্রাসায়ের মঈনে মুহতামিম আলহাজ হযরত হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আতাউল্লাহ নিজামী দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহিব, আজকের এই মাহফিলে কথা বলেছেন হুসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসায়ের সম্মানিত শিক্ষক আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রশিদ কাতুলি সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন বদ্ধকাতগুলি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক নূরি দামাত বারাকাতুহুম। আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনেও আরও কিছু কথা হবে। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মাদ্রাসা কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যেই শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? কম না বেশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জুড়ে করে আওয়াজ করে পড়েন আমিন।
মানে যারা কথা বলতেছে বলুক, তবে আরেকটু আস্তে বলুক। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আমরা নিজেরা আসতে পারছি না কে আনছেন? সবাই বলেন না কে আনছেন? আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো পাওয়ার নেই, আমাদের কোনো অ্যাবিলিটি নেই। আমরা যাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা দাঁড়াইতে পারি না, আমরা খাইতে পারি না, প্রতিটা কদম আমরা ফেলতে পারি না, জবান দিয়ে কথা আমরা বের করতে পারি, বলে না পারি? তৌফিক দেন কে? আরো জোরে বলেন কে? ক্ষমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই। হ্যাঁ, ইল্লা তখনই আসছে যখন আল্লাহ আমাকে তৌফিক দেয়। বগুড়া থেকে রওনা হয়েছেন, ঢাকায় যাবেন, বাসে উঠলেন, ডেস্টিনেশন পর্যন্ত বাসে করে যেতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? ড্রাইভারের ক্ষমতা আছে, হেল্পারের ক্ষমতা আছে, কারো ক্ষমতা নেই। ক্ষমতা কার? পাওয়ার কার? এই যে ড্রাইভার গাড়ি চালায়, সে শুধু স্টারিং লড়ায়, ডানে নেয় বামে নেয়, ব্রেক করে, অ্যাক্সিলারেটরে চাপ দেয়। দিন শেষে কথা একটাই, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কত পবিত্র রব, আল্লাযী সাখখারা লানা, যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন। হাযা হ্যাঁ সাইয়ার, যদি বাস হয় হাফেলা, এই বাহনটিকে যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন ওই পুত পবিত্র রব। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আর এটাকে তো নিয়ন্ত্রণ করতে পারতাম না আমরা, কোনো ক্ষমতা আমাদের নাই। পাইলট বিমান চালায়, হ্যাঁ নিজের ক্ষমতায়, এই বিমানটাকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যাঁ, চলার পথে পথিমধ্যে যদি আমার মরণ হয়, তা আমার তো এতটুকু আগে থেকেই জানা, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের রবের নিকট তো অবশ্যই 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 আমরা প্রত্যাবর্তনকারী। আমরা তো মুনকালিবুনদের অন্তর্ভুক্ত, যারা ফিরবে। এদের মধ্যকার আমিও তো একজন, আপনিও একজন। নাকি মরণ হবে না এখানে কেউ আছে? আছে নাকি? মৃত্যু হবে কি হবে না? রবের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। কে দেন? ওই আল্লাহকে রাজি করেন, ওই আল্লাহরে খুশি করেন। সকলেই চিল্লায় একবার করে সমস্যারে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসা করলাম, কার করলাম? কার করলাম? দুনিয়ার কোন নেতার? নেতার প্রশংসা করলে, গুণগান গাইলে 5 বছর চেয়ার, ঊর্ধ্বে গেলে 10, মাইরা টাইরা জেলখানায় ঢুকায়া ঊর্ধ্বে গেলে 15, সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা, নির্যাতন কইরা আর 1 বছর বাড়ায়া 16। এরপরে আর নেতারও ক্ষমতা নাই, গুণগান গাওয়াই না পাতি নেতারও খবর নাই, ঠিক কিনা? কিন্তু রবের গুণগান গাইলে 5 বছর, লাভ 5 বছর, 10 বছর, 20 বছর,
বলে রবের গুণগান গায় যদি রবকে বন্ধু বানাইতে পারো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, রবের বন্ধু যারা তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। ঘোষণা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? এজন্য বন্ধু বানাবেন আওয়ামী লীগের না আল্লাহ রে? আরে যদি এর বন্ধু বানা তো বিপদে বললে চাচা নিজের প্রাণ আগে বাঁচা, আগে নিজে বাঁচি পরে পাতি নেতার খবর। তো নেতার তো নিজস্ব হেলিকপ্টার আছে, নিজস্ব বিমান আছে, নেতার টাকা আছে, থাইল্যান্ডে বাড়ি করা আছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নেতার বেগম পাড়ায় ফ্ল্যাট কিনাস, বাড়ি করাস। নেতায় তো সুযোগ পাইলেই দিবে দৌড়। আপনার মতো পাতি নেতার খবর ওই সময় নেতার নেওয়ার টাইম নাই। সেই জন্য এখনো সময় থাকে একটু শিক্ষা নেন, এমন ব্যক্তিকে, এমন লোককে, এমন দলের মেম্বার হোক যেই দলের মেম্বার হইলে নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যেই পাওয়ার থাকে এমন নয়, বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায়। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও জাহান্নামের কোনো চিন্তা। এরাই তো হিজবুল্লাহ। কার দল? সবাই বলেন না কার দল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায় দেয় এরা এমন কোন দুনিয়ার দল করে না, বরং আমি রবের দল করে আগায় যায়। এরা আমি রবের দলের মেম্বার, আমি রবের দলের সদস্য হয়ে এরা অগ্রগামী হয়ে যায়। এদের দাম কত জানো? আমি আল্লাহ স্বয়ং এদের প্রতি রাজি হয়ে গেলাম, এরাও আমি রবের প্রতি রাজি হয়ে গেছি। এদের প্রতি আমি রাজি, এরাও আমার প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, দে আর টিম অফ আল্লাহ। তারা তো রবের দল। কার দল? কার দল? আল্লাহ পাক বলছেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত, আলা জেনে নাও ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, রবের দল যারা করে এরা সফলকাম, এরা সফলকামদের অন্তর্ভুক্ত। এজন্য জীবনে চলার পথে সফল হবেন না ব্যর্থ হবেন? সবাই বলেন না সফল হবেন না ব্যর্থ হবেন? সফল হতে হলে দল করব কার? আল্লাহ সবাইকে রবের দলের মেম্বার হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে একটু জোরে জোরে তাসবিহগুলো পড়তে পারবেন? পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ নাই, এতগুলো মানুষের সাউন্ড কতটুকু হবে এই বিষয়ে আমার আইডিয়া আছে। প্রতিদিন তো কথা আমিই বলি, অক্টোবরের শুরু থেকে শুরু করছি, চলতেছে একেবারে রমজানের আগের দিন পর্যন্ত চলবে। সো আমি তো বুঝি এতগুলো মানুষের সাউন্ড এত আসতে না, আরো জোরে। আপনারা খান নাই মনে হয়, ওই সামনে তো খানা। এই জন্য অনেকেই চিন্তা করে আসে যে একবারে বাসায় না খায় রাতের খানাটা আজকে আমি মেরে দিব, তো এই চিন্তা খায় নাই, পেটে ক্ষুধা আছে, এই জন্য চিল্লানটাও আসতে হয়। পড়েন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লা পড়েন আল্লাহু আকবার। আপনারা আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়াবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। একজন ব্যক্তি মাঝখান দিয়ে দাঁড়ায় তাকবীর দেন, সবাই মিল্লা তাকবীরের পরের কথাটা বলেন। একজন দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ায় জোরে তাকবীর দিলেন। আল্লাহ তাকবীরগুলো কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? ঘুম টুম কি আছে নাকি? ঘুম আছে কার? মাশাআল্লাহ, আজকে ঘুম নাই, ঘুম চলবে না। আমরা বয়ান শুনতে আসছি, একেবারে দোয়া দিয়ে, মুনাজাত দিয়ে এরপরে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। আমি যতটুকু পারি অগোছালোভাবে সূরাতুল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46, 47 মোট 6টি আয়াতে কারিমা। কয়টি? সবাই বলেন না কয়টি? এই 6টি আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো, এরপরে সমাপ্ত করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে দুইটা দল করবে। এ ব্যাপারে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি এ বিষয়ে অজানা। যেমন সোজা কথা, আল্লাহ হাসরের ময়দানে কাউরে মায়া কইরা জান্নাতে ঢুকাবে, আবার কারো প্রতি রাগান্বিত হয়ে জাহান্নামে দিবে। দল কয়টা? বলে না, বলে না, দল কয়টা? একদল জান্নাতি, আরেক দল, একদল জান্নাতি, আরেক দল। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি দলের সদস্য হওয়ার তৌফিক দান করেন। দল দুইটা। এখন জান্নাতি আর জাহান্নামীরা, জান্নাতি অলরেডি হয়ে গেছে, জাহান্নামীও জাহান্নামী অলরেডি হয়ে গেছে।
এই দুইটা দলের ভিতরে আল্লাহ পাক একটা মুকালামা, একটা মুহাওয়ারা, ইংলিশে বলা হয় ডায়ালগ। যেমন দেখা হলে একজনের সাথে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। পরিবারের সবাই কেমন? ভালো। ঠিক না? আমরা বলা বলি করি, এটাকে আরবিতে বলা হয় মুহাওয়ারা, মুকালামা। মাদানী নেসাবে যারা পড়ে এই বিষয়ে অনেক অভিজ্ঞ এরা, তারা প্রত্যেকটা কথা আরবিতে বলে, যারা ইংরেজিতে বলে ডায়লগ করে। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে এমন একটা ডায়লগ, একটা মুহাওয়ারা, একটা মুকালামার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কাদের মধ্যে? জান্নাতি আর জাহান্নামী দুইটা দলের ভিতরে আল্লাহ পাক একটা ডায়লগের ব্যবস্থা করবে। এখন এতটুকু জানি, দল তো দুইটাই। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা আবরার নেক আমল করনে ওয়ালা এরা রবের জান্নাতে যাবে। যারা নেক আমল করে না এরা জাহান্নামী হয়ে যাবে। ফুজ্জার যারা, এরা জাহান্নামে যাবে। পথ আল্লাহ জানায়া দিলেন দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ জানায়া দিলেন একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে যাবে। হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যেই বান্দার ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা যা যা, ও রহমতের ফিরিস্তা, আমার বান্দারে বিজলির আকারে পুলসে রাত পার কইরা রবের জান্নাতে ঢুকায়া দাও। যেই বান্দার ডান হাতে আমলনামা পাবে না, জান্নাতে নেওয়া হবে না, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অলরেডি যারা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, একটা মুকালামার ব্যবস্থা আমার মাওলা করে দিবে। একটা মুহাওয়ারা, দুইটা দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা আমার মাওলা করে দিবে। এখন যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, হুজুর জান্নাতে জান্নাতীরা থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুনের তাপ জান্নাতীরা কথা বলার সময় কি লাগবে না? এরা কেমনে বলবে? জান্নাত তো দামি জায়গা। যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, এ বান্দা একটু আওয়াজ দাও, বাংলাদেশ থেকে বসিয়া আমেরিকায় ফোনে কথা বলা যায় কি যায় না? যায়নি? সন্তান থেকে সৌদি আরব অথবা আমেরিকা অথবা মালয়েশিয়া দেখবেন টেলিফোন লাগায় কথা বলা আরম্ভ করে। ইমোর মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মেসেঞ্জারে কথা বলা যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরেও ওপার থেকে সুন্দর করে রিসিভ করে এরপরে কথা বলা শুরু করে দেয়। মেসেঞ্জার যে বানাইলো, ফেসবুক যে বানাইলো, ইমো যে বানাইলো, হোয়াটসঅ্যাপ যে বানাইলো, এত দূরত্ব হওয়ার পরেও সময় লাগে না, সুন্দর করে একেবারে ইজিভাবে কথা বলতে পারে। ওই ইমো বানানেওয়ালা, হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা, মেসেঞ্জার বানানেওয়ালা, তাদের যে ব্রেন, ওই ব্রেন একজন বানাইছে, চিন্না বলো তার না। দুনিয়াতে ইমো বানানেওয়ালা ইমো বানাইয়া যদি বলে দিতে পারে কথা বলে দাও, দূরত্ব কোনো অসুবিধা নাই। মোবাইলে এমবি পুরায় আর পরে কথা বলো, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন কথা বলো, অসুবিধা হবে না। ইমো যে বানাইলে ওই ইমোওয়ালার এত আমার মাওলাই তো বানাইল, তাহলে আল্লাহ কেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা মুহাওয়ারা কেন আমার মাওলা লাগাই দিতে পারবে না? আল্লাহ মুকালামা করবে, দুইজনের মধ্যে যখন লাগাই দিবে, জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কিসে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে গেল, আমাদেরকে বলে দাও। তোমার বাড়িও তো বগুড়া জেলার গাবতলী ছিল, আমার বাড়িও বগুড়ার গাবতলী।
তুমি যেই দেশের অধিবাসী, আমিও সেই দেশের অধিবাসী। সকালবেলা তুমিও নাস্তা করলা, আমিও করলাম। দুপুরে আমিও খাইলাম, তুমিও খাইলা। রাতের বেলা আমিও খাইলাম, তুমিও খাইলা। কিন্তু কপাল কেন এত খারাপ? আজকে জান্নাতের মধ্যে আমরা আসলাম, তুমি কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? জাহান্নামীরা বলবে, তোমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহরে দেখলা, জান্নাতের এমন কোন নিয়ামত নাই যে তোমরা ভোগ করতে পারলা না। জান্নাতে একটা মাহফিল হয়ে গেল, ওই মাহফিলের মধ্যে তোমরা সামিঈনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, শ্রোতা হয়ে গেল। তোমরা দুনিয়াতে এমন কোন নবী নাই দেখলা না, আল্লাহরেও দেখলা, নবীদেরকেও তোমরা দেখলা, দুনিয়ার সব আম্বিয়াদেরকে দেখলা, মদিনাওয়ালা নবীরাও দেখলা। তোমাদের কপাল বুঝে এত পরিমাণে ভালো। আমরা আজকে জাহান্নামে আল্লাহকে বিন্দু মাত্র পরিমাণ দোষ দিতে পারি না, বরং জাহান্নামে কেন আসলাম? জাহান্নামে আসার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা জান্নাতে গেলা, আমরা কেন জাহান্নামে আসলাম? এর একমাত্র কারণ, দুনিয়াতে হুজুরদের কথা মাইনা ফজরের নামাজে দৌড়ে গেল, জোহরেও গেলা, আসরেও গেলা, মাগরিবেও গেলা, এশাও গেলা। আমরা ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। হুজুরদের কথা মানলাম না। এলাকায় এত বয়ানের পরেও দেখবেন কত বান্দা আছে, বয়ানও শোনেও না, নামাজেও যায় না। আবার দেখবেন এই বয়ানে আসে না, কালকে দিনের বেলা চা দোকানে বসে হুজুরের বিরুদ্ধে বদনাম করে, শ্রোতাদের বিরুদ্ধে বদনাম করবে, এবং কমিটি যারা আছে সবার নাম নিয়া বদনাম করবে। আবার বলবে হুজুরেরা কত কথাই কয়, এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দাও। হুজুরেরা বয়ানি করে নামাজের বয়ান, কবরের বয়ান, জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান। হুজুরদের খালি এগুলা ছাড়া আর কোনো ওয়াজ নাই, আর কোনো পুঁজিও নাই। আরে হুজুররা বললে বলুক, আমি জুয়ান গালে পড়বো না। একদিন যেদিন বুড়া হয়ে যাব, ওই দিন আমি নামাজ পড়ে বড়দা আমি মুসল্লি হয়ে যাব। ওদিন জাহান্নামে যাইয়া জান্নাতীদেরকে জানা দিবে, ও জান্নাতীরা, আমরা কেন জাহান্নামে আসলাম? এক নম্বরে কারণ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দাম এত পরিমাণে বাড়ায়া দিল, সম্মান বাড়ায়া দিল, এমনকি আল্লাহর মুলাকাত পর্যন্ত তোমরা পাওয়া গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতীদের জন্য কত কত নিয়ামত আমার মাওলা দিবে জানো নি রে বাবা? দুনিয়ার সব নিয়ামত যদি এক পাল্লায় রেখে দাও, আমার মাওলার দিদার এলাহি যদি এক পাল্লায় রেখে দাও, সব নিয়ামতের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলার দিদার এলাহির পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা সালাম। জান্নাতীরা বলবে, ওয়া আলাইকুমুস সালাম মান্নাত। কে আপনি? আপনারে চিনলাম না। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা, আমি হলাম তোমাদের মালিক, জান্নাতের মালিক আল্লাহ। আজকে সালাম দিয়া দিলাম, আমার সালাম গ্রহণ করে না। আল্লাহ পাক সেদিন বলবেন, এই জান্নাতীরা জান্নাতের মধ্যে আসার পরে দুনিয়াতে কত ওয়াদা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়া দিলাম। মায়ার নবী হাদিসে জানাইলেন, সব নিয়ামতগুলো এক এক করে বুঝা পাইলা কিনা আমি আল্লাহরে বল। জান্নাতীদের মধ্যে দুইটা দল হবে, একদল বলবে আল্লাহ পাইছি, আর একদল বলবে পাই নাই। একদল বলবে পাইছি, আর একদল বলবে পাই নাই। ওই সময় আল্লাহ পাক জানায়া দিবে, কি কোন দলের মানুষেরা বললা আমি আল্লাহ যা ওয়াদা করলাম তোমরা এই ওয়াদাকৃত নিয়ামতগুলো পাও নাই কেমনে? এরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমরা হলাম একদল উলামা, যারা মাদ্রাসায় গেলাম, ইলমুদ্দিন অর্জন করে নিজের আলেম বানাইলাম, সব জানতাম বুঝতাম, এরপরেও মানিয়া নামাজে গেলাম, রোজা রাখলাম, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, আজকে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিলেন। আমরা হলাম উলামা, আমরা তো কোরআন পইরা দেখলাম দুনিয়ার সব নিয়ামতের চাইতে আপনার দিদারটা
বড় দামি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক তো বলে দিয়েছে, কোন বান্দা যদি আমি রবের মুলাকাত চাও, আমি রবের সাক্ষাৎ চাও, তাহলে তোমরা দুইটা গুণে নিজের গুণান্বিত বানায় নাও। এক নম্বরে নেক আমল করিও, দুই নম্বরে শিরকের গুণে নিজেকে লিপ্ত করিও না রে বান্দা। এই দুইটা গুণে যদি নিজের গুণান্বিত বানায় নাও, আমি রবের মুলাকাত পাইবা। ওদিন জান্নাতে জান্নাতীরা জান্নাতের উলামায়ে কেরামেরা জানায় দিবে, আল্লাহ গো সব পাইলাম কিন্তু আপনার দিদার তো পাইলাম না, আপনারে দেখবার বড় মন চায়, যদি আপনারে না দেখি তাইলে তো আমাদের নিয়ামতগুলা পরিপূর্ণ হবে না। আল্লাহ সেদিন বলবে, জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা রেখে দিলাম, ওই জায়গাটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। ওই মাজিদ নামক জায়গায় আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব। দুনিয়াতে মানুষ এই যে এলাকার মধ্যে বয়ান শোনার জন্য আসলেন, আপনারা বক্তা সাহেব বয়ান করে, আপনারা নিচে বৈশা সামিঈন নিজেরা বানায়া বয়ান শুনলেন। এখানে কমিটিও আছে, উদ্যোক্তা আছে, যারা পরিশ্রম করে মাহফিল বানাইলো। ও আল্লাহর বান্দারা, ওই মাহফিলটাও জান্নাতের মধ্যে হবে, তবে ওই মাহফিলের উদ্যোক্তা কোনো মানুষ না, ওই মাহফিলের উদ্যোক্তা একজন, চিল্লায়া বলো তার নাম কি হবে? আরো জোরে বলেন না। মাহফিলের উদ্যোক্তা হবে আল্লাহ। আল্লাহ দাওয়াত দিবে, এই আমারে দেখবা, হ্যাঁ, তা দেখতে হইলে মাজিদ নামক জায়গায় আসিও, ওই জায়গায় একটা মাহফিলের ব্যবস্থা করা হবে, তোমাদেরকে দাওয়াত দিলাম। জান্নাতীরা তো খুশি, মাহফিলে যাব, আবার জান্নাতি মাহফিল, সুবহানাল্লাহ জোরে বলবেন না। জান্নাতি মাহফিলে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে, প্রস্তুতি নিয়ে নিবে, সুন্দর প্রস্তুতি নিয়ে। আল্লাহ পাক বলছে মাজিদ নামক জায়গায় মাহফিল হবে, সব দলে দলে মাজিদ নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, এই রহমতের ফেরেশতা, এদের জন্য সিংহাসন দাও, প্রত্যেকের জন্য দামি দামি সিংহাসনগুলো দাও, এবং খালি মুখে বসে থাকবে এমন নয়। এই যে মাহফিলে আসলেন, আজকে মাহফিলে যাওয়ার পথে তাবারক আছে না, এরা মনে করছে এই মানুষগুলো কষ্ট করে আসবে, তো বয়ানের শেষে একটু তাবারক খাওয়াই দেই, এগুলা খায়া নিজেকে সন্তুষ্ট করবে, পেটটাও ভরে যাবে। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে বলবে, জান্নাতি বান্দাদের জন্য চেয়ার রেডি করো, সিংহাসন রেডি করো। আমার প্রত্যেকটা জান্নাতি শ্রোতা সামনে এসে বসবে। এরা কি খালি মুখে বসে থাকবে? এদের প্রত্যেকের হাতে শরাবান তাহুরার এক একটা গ্লাস এদের হাতে দিয়ে দাও। আরো জোরে আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা আসলো, চেয়ারের মধ্যে বসলো, শরাবান তাহুরা পান করে, দেখে জান্নাতের ভিতরে বিশাল এই মাজিদ নামক জায়গার সামনে বড় একটা মঞ্চ, এই যে মঞ্চ আছে না, এরকম মঞ্চ, ওই মঞ্চে সমস্ত আম্বিয়ারা বসে আছে, সমস্ত আম্বিয়া, খালি সামনে 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার? কথা কয় না, কয়টা চেয়ার? জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, এই 3টা চেয়ার কার জন্য? এই জান্নাতীরা অবাক হয়ে চিন্তা ভাবনা করবে, 3টা চেয়ারের মধ্যে খেয়ে বসবে। একটু পরে দেখা যাবে উপস্থাপক সাহেব সুন্দর করে ঘোষণা দিয়ে দেয়, আজকে এই 3টা চেয়ারের মধ্যে একটা হলো সভাপতির চেয়ার, একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা বিশেষ অতিথির চেয়ার। আজকে এই বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসবে হযরতে দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে সভাপতির চেয়ারে বসবে স্বয়ং আমার মাওলা। ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। আল্লাহ
পাক বসবে সভাপতি চেয়ারের মধ্যে আমার মাওলা, প্রধান অতিথি চেয়ারের মধ্যে আমার নবী, বিশেষ অতিথি চেয়ার মধ্যে হযরতে দাউদ নবী। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, এই ফেরেশতা আমার বান্দাদেরকে, শুরুতে হযরতে মিকাইল নাশিদ বইলা শোনাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম সুন্দর করে নাশিদ বলার পরে আল্লাহ পাক বলবে, এরপরে কোরআন তিলাওয়াত শোনাবে হযরতে দাউদ পয়গম্বর আমার। আল্লাহ পাক জানায় দিবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম, ওই কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে নূর দিয়া দিলাম। আপনি আপনার কণ্ঠ দিয়া যখন জাবুরের কিতাবটা যখন তিলাওয়াত করতেন, আপনার তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে পাখিরা পর্যন্ত দাঁড়ায় গেল। আপনার জাবুরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের গভীরের মাছগুলা কিনারের মধ্যে চলে আসলো। ও পয়গম্বর, আজকে আমার জান্নাতীরা আপনার শ্রোতা হয়ে যাবে। আপনি সূরা মুলক পয়রা পয়রা সুন্দর করে শোনায়া দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর করে সূরা মুলকের তিলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম আরম্ভ করবে, হযরতে দাউদ নবীর তিলাওয়াত কত সুন্দর জানো ও বগুড়ার মুসলমানেরা। যেই দাউদ নবী তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা এত পাগল পারা হয়ে যাবে, জান্নাতীরা তিলাওয়াত শোনার পরে এরা টানা 40 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। টানা 40 বছর শুধু দাউদ নবীর এই তিলাওয়াতটা এরা উপভোগ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়া নবীরে জানায়া দিবে, ও নবী আমার, আপনার তিলাওয়াত তো এত পরিমাণে সুন্দর, আপনার তিলাওয়াতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, মজা দিয়া দিলাম, যেই তিলাওয়াত শোনার জন্য আবু জাহালেরা পাগল, উতবা সাহেবেরা পাগল। দিনের বেলা যতই আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলা বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আবু জাহাল তিলাওয়াত শুনে, লাইনে দাঁড়ায় যায়। আবু জাহাল কয়, উতবা তুমি কেন আসলা? উতবা কয়, সাহেবা তুমি কেন আসলা? সাহেবা কয়, মুগিরা তুমি কেন আসলা? একজনে আর একজনে ঠেলা দেয়। ওই দিন শেষে সবাই তো তিলাওয়াত শোনার জন্য চলে আসলাম। মূলত কথা হলো, আমার মায়ার নবী তিলাওয়াতে এত পরিমাণে মজা, যেই মজায় পড়িয়া হযরতে ওমরও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে ঘটনা আছে না, আবু জাহাল বলে, এই কে আসো, মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে পারো না। হযরতে ওমর দাঁড়ায় গেল, তরবারি নিয়ে দাঁড়ায় জানায়া দেয়, এই আবু জাহাল, আমি আসি মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য। আবু জাহাল এবার বলে, যাও মুহাম্মদের গর্দানটা উপহার দিয়া দাও, 100 উটনি তোমারে উপহার দেওয়া হবে। তরবারি নিয়ে ওমর দৌড়ায়। প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা, ওই ফাতেমার তিলাওয়াত শুইনা মনটা বড় ব্যাকুল হয়ে যায়। ওমর যায় বলে, ও ফাতিমা বোন আমার, তোমার তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, এই তিলাওয়াত কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? কই, আমি তো পরিপূর্ণ পারি না। যদি কোরআন তিলাওয়াত যদি শুনতে চাও, তাহলে আমার নবীর দরবারে যাও। ওই নবীর দরবারে গেলে অটোমেটিক কোরআন তিলাওয়াত শুনতে পারবা। হযরতে ওমর কয়, ওই মুহাম্মদের ঠিকানা আমারে দাও। ওদিকে মায়ার নবী 11 জন সাহাবা নিয়ে নবী বয়ান করে, প্রকাশ্যে দাওয়াত দেয় না, নবী গোপনে গোপনে কালেমা দাওয়াত দিতে লাগলেন। 11 জন সাহাবা আমার মায়ার নবীরে জানায় দেয়, নবী আমার। হযরতে ওমর তরবারি নিয়ে আপনার গর্দান আলাদা করার জন্য দৌড়ে। আমার মায়ার নবী কয়, না, আমার ওমর আমারে মারার জন্য আসে না। ও সাহাবায়ে কেরাম, আমার উমরের আমার দরওয়াজা ওপেন করে আসতে দাও। আমি গত রাতের বেলা আমার আল্লাহর দরবারে আবদার জানাইলাম, ও দয়ার মালিক আল্লাহ, মক্কার মধ্যে 2 জন কুখ্যাত কাফেরদের মধ্যে একজনেরই তুমি কালেমার জন্য কবুল করে নাও। হয়তো ওমর আর না হয় আবু জাহালের তুমি কবুল করে নাও। আমার আল্লাহ আমার দোয়াটা খালি ফিরাইয়া দিবে না। আমার নবী জানায়া দেয়, ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও।
উমরের জন্য দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে ঢুকেরি আমার নবীরে মারার জন্য তরবারি নিয়ে আসছে। যাওয়ার পরে মায়ার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনার তিলাওয়াত বুঝি এত সুন্দর, ওই তিলাওয়াতের মায়ায় আমি পড়ে গেলাম। ও পয়গম্বর, এই তরবারিটা আমি আপনার পা বরাবর রেখে দিলাম, আমারে পড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবীর তিলাওয়াতের মায়ায় পইরা কালেমা পড়ে মুসলমান। তো আল্লাহ দিন বলবে, এই পয়গম্বর আমার, আপনারা তো বড্ড মহব্বত করি আমি, ভালোবাসি আমি, এবার আপনি নিশ্চুপ বসে রবেন কেন? আপনার জবান দিয়া আমার বান্দাগুলোরে সূরা ইয়াসিন কইরা শোনায় দেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়া যাবে না? আল্লাহু আকবার। দুনিয়া নবীর কণ্ঠ মুবারকের তিলাওয়াত জান্নাতীরা শুনবে সূরা ইয়াসিন। দুনিয়াতে ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনে মানুষ চোখের পানি ফেলে কাঁদে, ঠিক কিনা? ইমামের তিলাওয়াত রমজানের তারাবির সময় খতমে তারাবি পড়ায় হাফেজে কোরআন, কি সুন্দর তাদের তিলাওয়াত। ওই তিলাওয়াতে এত পরিমাণে মজা, ওই মায়াবী তিলাওয়াত শুই না দেখবেন মুসল্লিরা চোখের পানি ফেলায় কান্না করে। কাবার একজন ইমাম আছে না, আব্দুর রহমান সুদাইস, সমস্ত ইমামদের লিডার, অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র, টানা ৩৯ বছর পর্যন্ত কাবার ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? কাবার ইমাম, চারটিখানি ইমাম মনে পড়ছেন? পৃথিবীর সবচেয়ে দামি ঘর কাবা, ওই কাবার ইমাম টানা ৩৯ বছর তিলাওয়াত যখন শুনি, এখন তো মুরব্বী হয়ে গেছে, জুয়ান কালের তিলাওয়াত শুই না মানুষ চোখের পানি ফেলায় কান্না করছে। কি সুন্দর তার তিলাওয়াত। মানুষের তিলাওয়াত শুই না যদি মুসল্লি কান্দে, জান্নাতে আমার মায়ার নবীর তিলাওয়াত শুই না উম্মতেরা কান্দবে না? আরে বেহুশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মায়ার নবীর সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুই না সব জান্নাতীরা টানা 500 বছর পর্যন্ত এরা অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আরো জোরে পড়া যাবে না? আল্লাহু আকবার। নবীজির পালা যখন শেষ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীদের জানায় দিল, এই জান্নাতীরা, যেই জান্নাতে আসার জন্য নামাজ বাদ দেও নাই, যেই জান্নাতে আসার জন্য নেক আমল বাদ দেও নাই, যেই জান্নাতে আসার জন্য এত নেক আমল করলা, এত পরিশ্রম করলা, এত পরিমাণে শ্রম দিয়া দিলা, আজকে জান্নাতের মধ্যে আমি মাওলা কেন কোরআন তিলাওয়াত শোনাবো না? সভাপতির চেয়ারের মধ্যে আমার মাওলা নিজে বৈশা সঙ্গে সঙ্গে সূরা রহমান থেকে আমার মাওলা কোরআন তিলাওয়াত শোনাবে। আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা রহমানের তিলাওয়াত দিন শোনাবে, ওই তিলাওয়াত শুনে মানুষগুলা বেহুশ হয়ে পড়ে থাকবে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের এত নাজ নিয়ামত পাইলা, শুধুমাত্র নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমাদের মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিল। আমরা নামাজি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। ও বগুড়ার মুসলমানেরা, একটু বুঝে থাকলে আওয়াজ দিবেন, যারা নামাজি এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন না, যারা নামাজি জান্নাতি না জাহান্নামী? যারা নামাজের ধারে কাছেও যায় নাই এরা জান্নাতি না জাহান্নামী? স্পষ্ট বুঝা যায় সূরাতুল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত থেকে। জান্নাতীরা বলবে, এই কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা আল্লাহরে কয় নাই, জান্নাতীরা কয় নাই যে আল্লাহ আমগো উপরে জুলুম কইরা জাহান্নামে ডুবাইছে, এটা কিন্তু বলবে না। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না দুনিয়ায়, এই জন্য ওই দোষী হওয়ার কারণে আমরা জাহান্নামে, কিন্তু তোমরা নামাজের গুণে গুণান্বিত হওয়ার কারণে আজকে তোমরা জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়া যাবে না? আর একটু আওয়াজ করে পড়া যাবে না? তাহলে নামাজ যারা পড়ে এরা থাকবে কই? নামাজ যারা পড়ে না। এবার আপনি বাড়িতে যে বালিশের সঙ্গে মাথা লাগায় আপনি মিলান, আপনি কোন দলে আছেন? খালি হুজুর করে কম বদনাম করেন, বয়ান খালি যে হুজুর নামাজের বয়ানই করেন। ও মিয়া, নামাজই তো ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। আপনার আর হিন্দুর মাঝে পার্থক্যই নামাজ। এলাকা হিন্দু আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না? আছে। নামাজ পড়ে এদের কাশি দিয়া বাইন্ধা নিতে পারবেন মসজিদে? নেওয়া যাবে? কিন্তু আপনি মুসলমান, আপনার কি বাধা লাগবে? কেন বলা লাগবে? আপনি তো মুসলিম, আপনার পরিচয় তো নামাজ। হিন্দু যেই খানা খায় আপনিও তাই খান, আপনিও গরু খান, অনেক হিন্দু গরু খায়, ঠিক কিনা? কি মনে করছেন যে হিন্দু হইলেই গরু খায় না? বিষয়টা এমন না। হিন্দু মেলা আছে, গরু সমানে মারে। আমার এলাকায় আছে হিন্দু, আমার এদিকে হুজুর ওয়াজ মাহফিলে গেলে তো ভালো ভালো খাওয়ান দেয়। আর তুমি জানো কেন? হুজুর হিন্দু হইতে পারি, এতটুকু বুঝি যে মাহফিলে গেলে খাওয়ানটা ভালো দেয়। তো কি করবো? কয়েকদিন একটা মাহফিলে লয়ে যায়, মাহফিলে গিয়ে গরু বস্তু দিয়ে ভাত খাবো। হিন্দু আছে খায়, তাহলে হিন্দু গরু, মুসলমানও গরু খায়, পার্থক্যটা কই? কথা কয় না? পার্থক্য কই? বাইনাল আফ ও বাইনাল কুফ তারকুস সালাহ। একটা মুমিন বান্দার মাঝে, একটা কুফুর করনেওয়ালা কাফেরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ধরা। কাফের নামাজ ছেড়ে দিবে, মুসলমান নামাজ ধরবে। তাহলে জান্নাতীদের 1 নাম্বার গুণ কি? সবাই বলতে হবে কি? আমার বানানো আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। জান্নাতীদের গুণ হলো 1 নাম্বার নামাজ, আর জাহান্নামীদের দোষ হলো 1 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বারে এবার জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা, শুধু বেনামাজি ছিলাম দুনিয়ার মধ্যে এমন না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে কোনো এতিম মিসকিনদের আমরা খাওয়াইলাম না। এমন অনেক মানুষ আছে রে, ভিখারি যখন দুয়ারের সামনে আইসা দাঁড়ায় যায়, দেখবেন নিজের পকেটে টাকা আছে, এরপরেও ভিখারিকে ধমক দিয়া তারা দেয়, আছে না নাই? আসেনি? আমাদের মা বোনদের ভিতরে এটা আছে। আম্মা জানেরা বয়ান শুনতে আসছেন না? আসছেন, রিকোয়েস্ট করি, আমি জানি ভিখারি একটা আসলেই দেখবেন ঘর থেকে পর দিয়া চাউল দেয়, ঠিক কিনা? আমার এলাকায় এই নিয়ম, আপনার এলাকায় কেমন? ভিখারি আসলে কে আইসে? ভিখারি পদ দিয়ে চাউল দেয়। তো যদি নিজে একটু কাজে ব্যস্ত থাকে, হয়তো কোনো নাতি অথবা নিজের ছোট ছেলে মেয়ে, এদেরকে দিয়া বলে পট দিয়া চাউল দিস। ওই পটের চাউল কেমন দেওয়া লাগবে এটা আগে শিখাইছে একবার, যে পটের একেবারে নিচে, সাবধান যাতে এর চেয়ে বেশি না হয়, একেবারে অল্প একটু দিবা। যদি কোনোভাবে ছোট মানুষ দিলটাও নরম, এরা তো বুঝে না, দেখছেন যে মোটামুটি হাফ পট দিয়ে দিস, যদি দেখছে তো খাইছে এমন ঝাড়ি, জীবনে কোনোদিন কোনো ভিখারিরে তুই ভিক্ষা দিবি না, আমি দিব। যত হাজার কাজ থাকুক, ওই কাজ বাদ দিয়ে হইলো আমি দিব। আছে না নাই? আমি আনলিগেল বললাম?
ভিখারিকে দিতে বেলায় আপনি একটু চাউলের মায়া করলেন। অথচ আল্লাহ পাক বলছেন জান্নাতি মানুষের গুণ হলো এরা এতিমের পাশে দাঁড়ায়, এরা মিসকিনের পাশে দাঁড়ায়, এরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় যায়। এটা জান্নাতি মানুষের গুণ। পড়বেন না সুবহানাল্লাহ? জান্নাতি মানুষদের গুণ হলো এরা এতিমের পাশে গিয়ে দাঁড়ায় যাও। জাহান্নামীরা বলবে জান্নাতীরা তোমরা জান্নাতে আসছো এই কারণে তোমরা দুনিয়াতে এতিমের পাশে দাঁড়ায় যাও। মায়ার নবী জানা দেন কোন উম্মত যদি এতিমের পাশে গিয়ে দাঁড়ায় যায় আমার আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায় যায়। মায়ার নবী জানা দেয় আমার কোন উম্মত যদি কোন এতিমের মাথার মধ্যে হাত বোলায় ওই এতিমের মাথার চুল চুল কি পরিমাণে আছে গণনা করা পসিবল হবে না। মায়ার নবী বলেন কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে হাত বোলায় এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ হাত বুলানে ওয়ালার আমলনামায় দিয়া দিবি। ও বগুড়ার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা এতিমের পালবেন, এতিমের পাশে গিয়া দাঁড়ায় যাবে। জীবনেও কোনোদিন কোনো এতিম মিসকিনের ধমক দিবেন না, কারণ এদের মা বাবা কেউ নেই। কোন এতিমের পাশে দাঁড়ায় গেলে দুনিয়ার কোন মানুষ খুশি হবে না, নবী খুশি হয়ে যাবে। কারণ আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। ওই নবী আমার কত পরিমাণে এতিম এমন কোন বান্দা নাই জানে না। এতিমের পাশে যদি কেউ দাঁড়ায় রহমাতুল লিল আলামিন ওই উম্মতের অনেক পরিমাণে পাগল হয়ে যায়। আমার উম্মতটা একটা এতিমের পাশে দাঁড়ায় গেল। মায়ার নবী কত এতিম। একদিন মায়ার নবী যখন খেলার মাঠের পাশে দিয়া রওনা হয়ে গেল, যাওয়ার পথে তাকায় দেখে খেলার মাঠের পাশে দাঁড়ায় আর শরীরের মধ্যে কোনো বস্ত্র নেই, খেলাধুলাও করে না, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। নবী ডেকে বলে আই ছেলে তুমি খেলাধুলা না কইরা কেন চোখের পানি ফেলায় কান্না কর? হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি নাই, কিচ্ছু নাই, দুনিয়াতে আমার ঘরও নাই, আমার কেউ নাই, এ কারণে আমি চোখের পানি ফেলায় কান্না করি। এই মুরব্বীরা এই দুনিয়াতে যারা মা বাবা হারাইলো দেখবেন বাড়িতে যাওয়ার পরে কত পরিমাণে মা বাবারে মিস করে। যাদের মা বাবা নাই এরা মা বাবার পরিপূর্ণ কদর দিতে জানে, আর যাদের আব্বা আম্মা আছে এরা বিন্দু মাত্র পরিমাণ কদর দিতে পারে না রে বাবা। এরা তো মনে করে আব্বা আম্মা আছে এজন্য কদর দেয় না। ওদিন তুই কদর দিবা যেদিন দেখবা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। মাকে বলবা মা গো আমার বিবি আমার আপন হতে পারে নাই, আমার ছেলে আমার আপন হতে পারে নাই, ও মা তুমি আমার পরিপূর্ণ আপন হয়ে গেল। আমার মায়ার নবী ওই ছেলের কথা শুই না নবীর মনটা পরিপূর্ণ ভেঙে গেল। নবী আমার ডেকে বলে ও ছেলে আয় আয়, তুই চোখের পানি ফালায়া কান্না করার প্রয়োজন নেই। আজকে আমাকে বাবা ডাকবা, আজকে থেকে তুই আয়েশারে আম্মা বলে ডাকবা। মায়ার নবীর সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারাকার মধ্যে নিয়ে যায়, যায়া বলে ও আয়েশা একজন এতিম আমি তোমার দরবারে নিয়ে আসলাম, এই এতিমের লালন পালন করো, তারে সুন্দর করে গোসল করাও, একটা দামি কাপড় তারে পরিধান করায়া দাও। এই এতিমটাকে আমি লইয়া মসজিদ নববীর দিকে রওনা হয়ে যাব। মায়ার নবী আয়েশাকে বলার পর আম্মা জান আয়েশা ডেকে বলে নবী আমার এটা কে, তার পরিচয় জানলাম না, চিনলাম না, আবার আপনি তারে বাবা বলেন, আমাকে মা বলার জন্য আদেশ দিয়ে দেন। আমার মায়ার নবী বলে ও আয়েশা আরেকবার তুমি ভুলিও না, কারণ আমি নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বুঝি এতিমের কি পরিমাণে কদর। এই এতিমের গোসল করে দাও, সুন্দর করে কাপড় পরে দাও, আমি তারে মসজিদে নববীতে নিয়ে যাব। মায়ার নবী তারে সঙ্গে করে নেয় আর ছোটবেলার কথা তারে জানা দেয়। এই এতিম ছেলে আমি কত পরিমাণে এতিম ছিলাম জানুনি, ছোটবেলায় দুনিয়াতে
দুনিয়াতে আসার পরে বাবার আদর আমি পাই নাই। বাবাটা দেখতে আমার কেমন ওটা আমি জানিও না, বুঝিও না। আমার বাবা আমার গালে চুমু দেয় নাই, আমার কপালেও চুমু দেয় নাই। জীবনে আমার বাবার আদর বিন্দু মাত্র পাই নাই। আমি হঠাৎ করে একদিন খেলার মাঠে খেলাধুলা করার জন্য যখন রওনা হলাম, মায়ার নবী তো খেলে না, খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায়া খেলা দেখে। একটা পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা আসার পর সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য আসে, গালে চুমু দেয়, কপালে নাকের মধ্যে চুমু দেয়। এরপরে এদের কাঁধের মধ্যে লয়া সুন্দর করে গান গায়া গায়া বাড়িতে নিয়ে যায়। আমার মায়া নবী খেলার মাঠের কিনারায় দাঁড়ায়, আর মায়া নবী বাবারে মিস কইরা চোখের পানি ফেলায় কান্না করে। সবার বাবারা যদি আসতে পারে, আমার বাবা কেন খেলার মাঠে আমারে নেওয়ার জন্য আসে না? আমার নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় যখন কান্না করে, বাবারে মিস করে। সন্ধ্যা হওয়ার পরেও কেন বাবায় আসে না? রহমাতুল লিল আলামিন একটু অভিমান করে খেলার মাঠের পাশে বসে রইল। ওদিকে মা আমেনা নবীর ব্যাপারে চিন্তায় পড়ে গেল, আমার শিশু মুহাম্মদ এত সন্ধ্যা হয়ে গেল, কেন আজও ঘরের মধ্যে আমার সন্তান কেন ফিরে না? মা আমেনা ঘর থেকে বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, এই শিশুরা মুহাম্মদের দেখছো নি? কয় মুহাম্মদের নাম বলতে কাউরে চিনি না, তবে দেখছি একজনে খেলার মাঠের কিনারায় বসে বসে চোখের পানি ফেলায় কান্না করি। মা আমেনার বুঝতে বাকি নাই, আমার সন্তান ছাড়া ওই জায়গায় কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায়, আর যা দেখে শিশু নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি। মা আমেনা জানা দেয়, মুহাম্মদ রে ও বাবা, এই সন্ধ্যা সময় কে তোমারে মারলো, কি জন্য তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আমার মায়ার নবী জানা দেয়, ও মা আমার, আমি সন্ধ্যা হয়ে গেল, এরপরও বাড়ির মধ্যে কেন যাই না জানেন? এই শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবারা আসে, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, নাকে চুমু দেয়, কাদের মধ্যে লইয়া এদেরকে বাড়িতে রওনা হয়ে যায়। কিন্তু আমার কি বাবা নাই? আমার বাবাই কেন আমার নেওয়ার জন্য আসে না? মা আমেনা এই কথা শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করি, আর বলে, মুহাম্মদ আমার, তোমার বাবার আদর তুমি দুনিয়াতে পাও নাই, আর জীবনেও কোনোদিন তোমার বাবারে পাইবা না, কারণ তোমার বাবাই ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। আজ পর্যন্ত ওই তোমার বাবা আমার ঘরের মধ্যে পৌঁছতে পারে নাই, তোমার বাবারে আর জীবনে তুমি পাইবা না। মায়ার নবী কয়, মা গো, আমার বাবার কবরের পাশে লইয়া যাও, আমি বাবার কবরের পাশে যাব, এরপরে আমার অভিমানটা পরিপূর্ণ ভাঙবে। মা আমেনা কয়, আসো, আমি দাদা আব্দুল মুত্তালিবের দরবার থেকে পারমিশন নিয়ে নিব। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া যখন দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে গিয়া পারমিশন নেয়, ও শ্বশুর মশাই, আপনার নাতি তো চোখের পানি ফেলায় কান্না করে বাবার জন্য, একটু অনুমতি দিবেন? অনুমতি পাওয়া গেলে তার বাবার কবর জিয়ারতের জন্য আমি চলে যাব। এবার অনুমতি দেওয়া হলো। গুড়ার মধ্যে আমার মায়ার নবী আর উম্মে আয়মান আর মা আমেনাকে সঙ্গে করে লইয়া যখন রওনা, মায়ার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা ডেকে বলে, ও মুহাম্মদ, তাকায়া দেখ, ওই জায়গায় কবরটা হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, ও বাবা আমার, দুনিয়াতে আসার পরে কেন তুমি সন্তান বলে আমায় ডাকো না? আমার গালের মধ্যে কেন চুমু দাও না? আমার নাকে কেন চুমু দাও না? ও বাবা, কেন বিন্দু মাত্র পরিমাণ আদর আমারে করতে পারো না? মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া হাত দিয়া জোরে জোরে থাপ্পড় মারে, আর চোখের পানি ফেলা কান্দে। মা আমেনা জানা দেয়, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে আমাদের আব্দুল মুত্তালিবের ঘরে যাইতে দেরি হয়ে যাবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ, আয়, আর দেরি করবা না, চলো
চলো তোমাকে সঙ্গে করে লয়া রওনা হয়ে যাই। মায়ার নবী চোখের পানির কান্না এখনো বন্ধ হয় নাই। ঘোড়ার মধ্যে নবী আমার প্রতিমধ্যে যাওয়ার পরে মা আমেনা বলে, উম্মে আইমান, আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমার ঘোড়া থেকে একটু নামায়া দাও, একটু বিশ্রাম নেই, মনে হয় ব্যথা চলে গেলে আবার রওনা করতে পারবো। প্রতিমধ্যে যখন ঘোড়া থামায়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন। নামার পরে এরপরে মায়ার নবীও নামলো উম্মে আইমান নামে। একটু পরে মা আমেনার পেটের ব্যথা ক্ষণে 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 বারবার বেড়ে যায়। মা আমেনা একটা পর্যায়ে মনে মনে ভাবে, মনে হয় দুনিয়া আমি থাকবো না, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই চিন্তা যখন আসে, এবার মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুহাম্মদ, দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও নাই। তোমার বাবার কবর জিয়ারতের জন্য আমি মায়ে তোমারে নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের ব্যথা এত পরিমাণে আরম্ভ হয়ে গেল। আমার মনে হয় আমি মায় মনে হয় দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো না। ও মোহাম্মদ, একটু আমার কুলের মধ্যে আয় না, আমি মায়ের বিদায় দিয়ে দাও। দুনিয়াতে মায়ের আদর তুমি পাইবা না, বাবারও আদর পাও নাই, তুমি মায়েরও আদর পাও নাই। মায়ার নবী জানা দেয়, ও মা আমার, দুনিয়াতে আসার পরে বাবার আদর না পায়া খেলার মাঠে চোখের পানি ফেলে কাঁদছি, আপনার সঙ্গে বাবার কবর জিয়ারতের জন্য গেলাম। এখন আপনি আমারে বলতেছেন আপনাকে বিদায় দেওয়ার জন্য গো আমার মা। এই জগতে যদি আপনিও ছেড়ে চলে যান, আমার বাবাও তো দুনিয়ায় নাই, আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ হবে না গো মা। আমি মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে যাব, আপনি আমার সাইরা যাইয়েন না গো মা। আমার বাবাও নাই, আমার মাও যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি কার আদর নিয়ে চলবো? কে আমার কপালের মধ্যে চুমু দিয়া দিবি? আমি কার মায়া নিয়ে আগায় যাব? এরপরেও মা আমেনা কয়, ও সন্তান, না না, আমি মায়ের জন্য বদদুয়া করবা না, রাগান্বিত হইবা না, অভিমান করবা না, ক্রোধান্বিত হইবা না। আমি মায়ের তুমি বিদায় দিয়ে দাও। আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এবার মায়ার নবী আব্বাও নাই, আম্মাও দুনিয়ায় নাই। 6 বছর বয়সে মায়ার নবী মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন এতিমের জানায়া দেয়, ও এতিম রে, রাগ করিস না, আমার কাঁধের মধ্যে তুই আয়। আজকে দেখে আমি আমারে তুই বাবা বলে ডাকবা, আর আয়েশা রে তুই আম্মা বলে বলে ডাকবা। আমার কাঁধের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই ছোট্ট বালক কয়, নবী আমার, আপনার সম্মান তো আমার মাওলা বাড়াইয়া দিলেন, ইজ্জত বাড়াইয়া দিলেন, আমি আপনার কাঁধের মধ্যে উঠতে পারি না। এরপরেও মায়া নবী জানায়া দেয়, না না, তুই যদি আমার কাঁধের মধ্যে উইটা মসজিদে নববী পর্যন্ত যাও, দুনিয়ার কেউ খুশি হবে না, একজন খুশি হবে, চিন্না বলো কার নাম? কে খুশি হবে? ও এতিম ছেলে, আমার তো আব্বা আম্মা নাই, আমি জানি তোর কদর, আমি বুঝি, হারে হারে টের পাই, তোর ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, তুই আমার কাঁধের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া কাঁধে উঠে মসজিদে নববী পর্যন্ত নিয়ে যাব। দুনিয়ার কেউ রাজি না হইলেও খুশি হবে কে? আরো জোরে বলেন না কে? এজন্য এতিমরে পাইলে ধমক দিবেন না কাছে টানবেন? ধমক দিবেন নাকি কাছে টানবেন? একজন মিসকিন, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সমাজে দুস্থ মানুষ নাই, দুস্থ মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ, মাজুর মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়। আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিচ্ছেন, এদের পাশে গিয়ে দাঁড়াবেন, এতিমখানা মাদ্রাসায় দান করবেন, ভালো ভালো এতিমদেরকে যায় এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া ঈদের আগে একটা জামা কিনে দিবেন। মনে রাখবেন, জান্নাতি মানুষের গুণ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে। গত কয়েকদিন আগে জামালপুরের মধ্যে আমার প্রোগ্রাম ছিল, টানা জামালপুরে প্রোগ্রাম। জামালপুরে প্রোগ্রাম করে রেল স্টেশনের মধ্যে একজনের দুধ চা বিক্রি করে। আমার ড্রাইভারও এই দুধ চায়ের অনেক পরিমাণে আসে কেন হবে না? আমি জিজ্ঞাসা করলাম, এই আপনি দুধ চা বিক্রি করেন, দুধ কয় কেজি আপনার ডেইলি লাগে? হুজুর, আমার মা বাবার দোয়া,
আমি রাত 12টার পরে 70 কেজি দুধ বসাই, এরপরে রাতের 3টার আগেই শেষ হয়ে যায়। আমি বললাম কেমনে? ঘরে বসে আমার মা বাবা আমার জন্য দোয়া কর। বাংলা পড়বেন না? আমি অবাক হয়ে গেছে, কে কি কয় কি কয়। পরে খাইলাম দিই না, আসলে মানুষ যে আসে, সাইডেও তো আছে দুধ চার দোকান, কিন্তু কেউ খায় না, খালি হেঁটেই খায়। ড্রাইভার আমার বলতেছে হুজুর মাহফিল শেষ করার পরে দুধ চা খায়া পরে 300 কিলো হইলে 300 কিলোই যাবো, শরীরে শক্তি এসে যাবো। ঠিক আছে, গেলাম। চা দেওয়ার পরে একজন মিসকিন অসহায় ছোট্ট একটা বালক আমার সামনে হাজির হয়ে গেল। আমার আয়েশা বলে, হুজুর ওই জায়গায় বার্গার বিক্রি করে, একটা বার্গার খাওয়াবেন? আমি বললাম দাঁড়াও, আমি চাটা পান শেষ করে আর পরে তোমার বার্গারের দোকানে নিয়ে যাও। চা পান শেষ করে আমি বার্গার ওয়ালারে বললাম একটা বার্গার তারে দাও। তারে যখন বার্গার দিয়া দেয়, চেয়ারের মধ্যে আমার ডানে বসে আমি তারে জিজ্ঞাসা করলাম, এই ছোট বালক, এই সময় মাদ্রাসার মধ্যে পড়ো, না হয় স্কুলে যাবা, না হয় কেজি স্কুলে যাবা, কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যাওয়ার কথা। রাত বাজে প্রায় 2টা, এই জায়গার মধ্যে কেন তুমি পড়ে রই না? ওই ছেলেটা বার্গার খায়, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া জানায় দেয়, হুজুর সারাদিন লাগা খাইতে পারি নাই, সকালবেলাও পাই নাই, দুপুরেও পাই নাই, রাতেও পাই নাই, পেটের মধ্যে বড় ক্ষুধা। হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি নাই, এই রেল স্টেশনে একটা বার্গার আপনি খাওয়াইলেন, এটা খাইয়া এরপরে রাস্তার পাশে ঘুমায়া যাও। ও বগুড়ার মুসলমান, মাঝে মাঝে কেউ যদি আমার জিজ্ঞাসা করে আপনি কেমনে দৌড়ান, কেমনে জেলায় জেলায় দৌড়েন, কেমনে বয়ান করেন, আমি বলি আমার ইলমের পাওয়ারে গণি না, আমার আমলের পাওয়ারে না, আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, শরীরের শক্তির বলে দৌড়াই না। আমি দৌড়াই কেমনে জানুনি? আমার মাওলার দয়া আর এই সমস্ত এতিম মিসকিন ছেলেদের দোয়া আর আমার মা বাবার দোয়ার মাধ্যমে দৌড়া। অহংকারের জন্য বলি নাই, বললাম কেন? বললাম জীবনে অন্তত পক্ষে একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায়, দেখবেন দেখবেন এতিম যখন কিছু পাইবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার কেউ নাই, এই মানুষটা আমার পাশে এসে দাঁড়ায়ও, আল্লাহ তুমি তার পাশে এসে দাঁড়ায় যাও। একটা এতিম, একটা মিসকিন, একটা নিঃস্ব, একটা অসহায়, আল্লাহকে কথা বলতে দেরি, আমার মাওলা কবুল করতে দেরি করবে। আরো জোরে পড়বে না সুবহানাল্লাহ? তাহলে এতিমকে ধমক দিব না পাশে টানবো? জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদের খাওয়ায়, এরা এতিমদের খাওয়ায়, এরা ভিখারীদেরকে খাওয়ায়। আর জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদের খাওয়ায় না, মিসকিনদের খাওয়ায় না, এরা এদের পাশে গিয়া দাঁড়ায় না। এই জন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? বলে না জান্নাতি হব না জাহান্নামী হব? তাহলে জান্নাতি হতে হলে এতিমের পাশে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? 3 নম্বরে এরপরে জান্নাতীরা বলবে, এই আর কি কারণে জাহান্নামে আসলাম? 3 নম্বরে এরা বলবে, ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। সঙ্গে সঙ্গে জানাইয়া দিবে 3 নম্বরে আমাদের দোষ ছিল কোনটা জানুন? দোকানের মধ্যে গেলাম, দোকানের মধ্যে যাওয়ার পরে আমরা চায়ের আড্ডার মধ্যে অনর্থক কথাবার্তা দুনিয়ার মধ্যে বন্য দেখবেন। আমরা সমাজে চায়ের দোকানের মধ্যে বৈশা বৈশা অনর্থক কথাবার্তা বলে আছে না না? এই চায়ের দোকানে ভালো কথা হয়? এই ভালো কথা হয় কর না কেন? ভালো কথা হয়, খালি কি বল, মিথ্যা, যত ধরনের আকাম কুকামের কথা। এজন্যই তো নবী বলছেন এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমার বানানো নাকি নবীর কথা। নবীর কথা যদি সত্য হয় তাইলে মসজিদের সময় বেশি দিব না চা দোকানে? সময় কোথায় বেশি হবে?
কোথায় বেশি হবে? কিন্তু কপাল তো পড়ছে আমরা মসজিদে ঢুকলে তো সুবহানাল্লাহ বিহামদিহি, নামাজ না তুফান, ঠিক কিনা? 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ। কিসের 4G? 6G। 4Gও না 5Gও না, 6G। হুজুর যদি লম্বা লম্বা যখন তিলাওয়াত নেয়, কেরাত নেয়, দেখবেন মাঝে মাঝে হুজুর বুঝে না আমার দোকান আছে, হুজুর বুঝে না আমি যে কাজের মানুষ, কাজ করতে হবে, আছে না নাই? আছে না নাই? ফজরের নামাজটা সালাম ফিরে দৌড়, হারি সুবহানাল্লাহ বিহামদিহি। হে এত মশগুল, সে এত ব্যস্ত, ফজরের নামাজটা আইসা 10টা মিনিট সময় বৈশা কিছু আসকারুস সবা আছে যেগুলো সকালের আমল, মাগরিবের পরে আছে আসকারুল মাসা, এগুলো সন্ধ্যার আমল, এগুলো করবে। সহ্য হয় না, 10 মিনিট সহ্য হয় না, হুজুর তবলিগ করতে আইছে, এরকম কথা বলে কি বলে না? অত সাহাবাই কেন সাহাবীর বাড়িতে যায় বলে এই সাহাবী বাড়ির মধ্যে আসনি, বলে নাই, ঘরের থেকে আওয়াজ আসলো, কই গেছে? বলে মসজিদে গেছে। বলে কোন সময় আসবে? কয়ে জানা নাই। আবার যা জিগায়, বলে কই গেছে? বলে বাজারে গেছে। কোন সময় আসবে? একটু দাঁড়াও, একটু পরে ওই সাহাবী চলে আসবে। কিন্তু আমরা মা চাষিদেরকে যদি গিয়া জিজ্ঞাসা করো, এই ভাবি ভাইয়ে কোথায় গেছে? বলে চা দোকানে আড্ডায় চলে গেছে। কয়ে কোন সময় আসবে? বলে আমগো হেঁটে চা দোকানে গেলে আর আসতে মন চায় না, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়। এরপরে একটু পরে যখন ভাইয়ে যায় জিগাইলো, ও ভাবি ভাই কোথায় গেল? কয়ে মসজিদে গেল। কয়ে কোন সময় আসবে? বলে একটু দাঁড়ান, 10 মিনিট পরেই দেখবেন বান্দা হাজির। ঠিক কিনা? দেখবেন চায়ের দোকানে আড্ডা করলে 2-2.5 ঘন্টার সময় শেষ। খালি ভালো কাজে গেলে, জেনে গেলে দিনই আলোচনা হয়, মসজিদে গেলে নামাজ হয়, ভালো কাজ হয়, এগুলার ভালো লাগে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে হুজুরা তো কত কইছিল রে, কিন্তু মানি নাই, কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। খালি কুন্না নাখুদু মাআল খাইদিন। খাইদিন দ্যাট মিন্স যারা অনর্থক কথাবার্তা বলে, এদের লগে যায় খালি খুশ গল্প করছে। এরাও কইছে অনর্থক, আমিও মিলে কইছি অনর্থক। এরা করছে গীবত, আমিও যা করছি গীবত। এরা করছে শাকায়াত, আমিও গিয়া করছি শাকায়াত। এরা একটা মানুষের মানুষের ব্যাপারে এরা মানুষের ভিতরে দুষ্টান নাই, এরপরেও বলছে আমিও গিয়ে অপবাদটা দিয়া আরেকটু আগুন জ্বালাইয়া দিছি। এই কাম ছিল আমগো চা দোকানে বৈশা বৈশা। আজকে তোমরা তো চা দোকানে গিয়া সময় বেশি দাও নাই, মসজিদে সময় দিয়েছো বেশি, ভালো কাজ করেছো বেশি। এই কারণে এই গুণে গুণান্বিত হওয়ার কারণে তোমরা জান্নাতে, আমরা এই দোষে দোষী হওয়ার কারণে জাহান্নামে। তাহলে বোঝা গেল গীবতকারী থাকবে কই? কথা বলে না কেন? গীবতকারী থাকবে কই? জাহান্নামে। এই জন্য গীবত করবো না ছাড়বো? গীবত করবো না ছাড়বো? অনর্থক কথাবার্তা ছাড়বো না বলবো? ছাড়বো, বলি ইনশাআল্লাহ। মিথ্যা ছাড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান। আল্লাহ পাক বলছেন, হেই মুমিনেরা তোমরা ছেড়ে দাও কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আরে ভয় করুন আল্লাহরে। সুতরাং চলার পথে মুমিনেরা 1 নাম্বার ইজতানিবু কাসীরাম মিনাজ যান, মানুষের ব্যাপারে ধারণা। একজনে দেখলাম লোকটা দেখতে চেহারায় কালো, দেখেই বললাম মনে হয় গাঞ্জা খায়। আছে না নাই? আছে না নাই? হালাল না হারাম? এটা থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধ করেছেন কে? আদেশ দিয়েছেন কে? এটা বিরত থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আল্লাহ পাক জানায়া দিলেন ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই আমার বান্দারা
ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন। তুমি যার ব্যাপারে ধারণা করলে এটা সত্য হতে পারে না, মাঝে মাঝে মিথ্যা হয়ে যেতে পারে। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে তোমরা ঘোরাঘুরি করিও না, বরং গুণগুলা নিয়ে নিয়ে বান্দা তুমি ঘোরাফেরা করো। হুজুরের 2 ঘন্টা বয়ান, ওই জায়গা থেকে কাটছিট কইরা খালি দোষটা বের কইরো না, একটু যে ভালো কথা আছে এগুলা নিয়ে নিয়ে বান্দা তুমি আমল করো। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ এবার বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি এমন আছে পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? কেউ কি আছে এমন? আছে? আল্লাহ বলছেন হামজা ইস্তেফাম দিয়ে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি পছন্দ করবে? কোনটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে না। আল্লাহ পাক তো জানে বান্দারা তো আল্লাহই বানাইছে। ফাকারিহতুম, বস্তু তো তোমরা এটা অপছন্দ করবে, এটা আমি ভালো করেই জানি তোমরা এটা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, চলার পথে একটা কথা মনে রাখবা, এই চিন্তা নিয়ে চলো, ভয় করবা কারে? ভয় করবো কারে? আল্লাহরে। আল্লাহকে ভয় করলে গীবত হবে? আল্লাহকে ভয় করলে মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া হবে? আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি তাহলে গীবত শিকায়াত কোনো কিছুই হবে। এই জন্য জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, এরা মিথ্যা বলবে না, এরা শিকায়াত করবে না, এরা অনর্থক কথাবার্তা যারা বলে এদের দলভুক্ত হবে। এরপরে জান্নাতীরা বলবে লাস্ট জাহান্নামীরা আর কে লিগাইছো, আর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসবে? এরপরে এরা বলবে আল্লাহ পাক 46-45 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, এই মুমিনেরা শুইনা রাখো, জান্নাতীরা ওদিন জিজ্ঞেস করবে তোমারে, এই জাহান্নামীরা কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? এরা তখন বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম, আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম। সমাজে এখনো এমন অনেক ব্যক্তি আছে, শুরুতে বললাম না যে কোনোদিন ভালো কাজে পাবেনও না, ভালো কাজে যাবেও না, উল্টা আরো ভালো কাজের বিরোধিতা কইরা সে বলবে এত মাদ্রাসা দিয়ে কি হইব? আছে না নাই? আরে এত হুজুর দিয়ে কি হইব? এত হাফেজ দিয়ে কি হইব? এত মাওলানা দিয়ে কি হইব? এত বক্তা দিয়ে কি হইব? এরকম বলে কি বলে না? এরা চলার পথে বারবার বলা আরম্ভ করে দেয় আখিরাতের দিনে আমাদের রবের দরবারে আমাদের দাঁড়ানো লাগবে না। এই চিন্তা নিয়ে এরা আগায়। হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে এরা জানায়া দিবে, এই জান্নাতীরা আজকে জাহান্নামে আসলাম কেন জানোনি? কারণ দুনিয়াতে আমরা মনে করতাম আখিরাত মনে হয় হবে না, কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের পুরা যাওয়ার পরে পুরা বডিটা তো পরিপূর্ণ কঙ্কাল হয়ে যাবে, আর এই কঙ্কাল থেকে আবার একটা মানুষের দেহ আল্লাহ বানাইতে পারবে না। এই চিন্তা নিয়ে আমরা আগে যাইতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম আখিরাত, আমরা মনে করতাম জান্নাত নাই, আমরা মনে করতাম জাহান্নাম নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আল্লাহ পাক জানায় দেয় জাহান্নামীরা বলবে, এরপর অতঃপর আমাদের কাছে ওই দিনটা তো আজকে আমাদের দরবারে হাজির হয়ে গেল। ওদিন জাহান্নামীরা নিজের হাতগুলো নিজে টেনে 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 খেয়ে ফেলবে, গোশতগুলো পরিপূর্ণ ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো যদি আবার মাটি বানায় দাও, আমরা মাটি হয়ে যাব, মানুষ হইয়া আবার দুনিয়ার মধ্যে যাব, এরপরে নামাজের লাইনে আগে যাব, এতিমদের খাওয়াবো, আর অনর্থক কথাবার্তা বলনেওয়ালার সঙ্গী হব না। আখিরাতের দিনকে বিশ্বাস করব, ওদিন যতই আফসোস করবে বাবা কাম হবে না। ও এলাকার মুরব্বীরা, এই যে বয়স হয়ে গেল 70-80 বছরের মুরব্বী হয়ে গেলেন, একটা মুরব্বী যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি সুন্দর করে মুনাজাত দইরা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো লাইতা শাবাবা ইয়াউদু, আমার জোয়ান কাল ফিরা দাও, যদি জোয়ান কাল ফিরে পাইতাম আমলের লাইনে যাইতাম। এই যে মুরব্বীরা আছে এরা জীবনে আর জোয়ান কালে ফিরে যাইতে পারবে না, পারবে? ও বগুড়া এলাকার যুবক, তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা,
জীবনেও কোনোদিন বান্দা তুমি জোয়ান হতে পারবা না। এই জন্য তো বলি, এই জোয়ান কালের পাওয়ার নিয়ে অন্যায় করো কইরো না, অপরাধ কইরো না, বেনামাজি হইও না, এতিমের ধমক দিও না, একটা ভিখারিকে ধমক দিও না। ও বান্দা, রিকোয়েস্ট করে যাই তোমার বগুড়া এলাকায়, গাবতলী এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা। তবে মনে রাখবা, দুনিয়াতে চলার পথে জোয়ান কালটারে পরিপূর্ণ প্রায়োরিটি দাও। নামাজ ছাড়বা না, অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক দিবা না, অনর্থক কথাবার্তা বলবা না, মানুষের উপরে জুলুমের মাত্রাটা বাড়ায়া দিবা না, উলামায়ে কেরামের মহব্বত করবা, আখিরাতের দিনটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা। এই ময়দান থেকে তৈয়ার আছো কোন কোন বান্দারা? হুজুর, আমি বয়ান শুনলাম, জান্নাতি মানুষের গুণগুলা বুঝলাম, জাহান্নামী মানুষের দোষগুলাও এই ব্যাপারে আমার পরিপূর্ণ আইডিয়া হয়ে গেছে। হুজুর, কে আছো এমন? দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও। হায় আল্লাহ, প্রত্যেককে মিসকিনদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। এই সমস্ত মানুষের দলে আমাদের নিও না। ও আল্লাহ, গীবত করায়ও না। হায় আল্লাহ, জবানের গুনাহ তুমি করায়ও না। ও দয়ার মালিক, আখিরাতের ভয় নিয়ে চলার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেককে কামেল মুমিন তুমি বানায়া দাও। জান্নাতি মানুষের গুণে আমাদের গুণান্বিত বানায়া দাও। জাহান্নামীদের যে দোষ, ওই দোষ থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও। পড়ে না আমিন। সূরাতুল মুদ্দাসির 42 থেকে নিয়ে 47 পর্যন্ত শিক্ষা হলো। বাড়িতে যাবেন আব্বারা, এই ভাইয়ারা, বাড়িতে যাবেন, বাড়িতে যে বালিশের সঙ্গে মাথা লাগাবেন। হুজুর যে বললো যারা জান্নাতি, জিজ্ঞেস করবে, এই কেন জাহান্নামে আসলি? এক নাম্বার নামাজ পড়ি নাই। তাহলে আজকে থেকে নিয়ত করব, যারা নামাজিরা জান্নাতে থাকে আমি নামাজ ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে না পারলেও হুজুর কাজা হবে না, আমি চেষ্টা করব আজকে থেকে আমি মুসাফিরের সাথে একটু হাতটা উঠে আল্লাহকে দেখতে পারবেন, ধ্যান করবেন। হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মানুষ একটা যদি নামাজি হয়ে যায়, খুদার কসম করে বলতে পারি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। একটা ব্যক্তিকে হইলেও 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়ো। জোরে পড়ে না আমি? শুনেন, এলাকায় হাত নামান, এলাকায় মাহফিল কম হয়, কি কম হয়? আমার কাছে মনে হয় বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, এই যে নওগাঁ, এদিকে দিনাজপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, এই সমস্ত যে এলাকাগুলো, কত মাহফিল হয়? বাংলাদেশের সমস্ত বড় বড় বক্তারা আসেন, ঠিক কিনা? আমি নিজেই সিরাজগঞ্জের প্রোগ্রাম মনে হয় এবার আছে, মনে হয় 20টা সিরাজগঞ্জে। এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু এর পরেও কপাল কত খারাপ জানেন? ফজরের মুসল্লি নাই, ঠিক কিনা? ফজরের মুসল্লি নাই। আমি একদিন মাগরিবের নামাজ পড়বো, নামলাম এক মসজিদে, নামার পরে দেখি ইমাম সাহেব সহ মুসল্লি সহ 3 জন। নামাজ কিসের? মাগরিবের নামাজ। কত ইম্পর্টেন্ট টাইম। কিয়ামত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পুরো পৃথিবীটা জ্বালা শুরু হবে, কম্পনে প্রকম্পিত হবে, মাগরিবের সময় কপাল পোড়ারা, আমি কই কি 3 জন মুসল্লি? আমরা সফর সঙ্গে মিলে ওই যে 6 জন নামাজ পড়া পাশে গিয়া দেখি চায়ের দোকানে বইসা পায়ের উপরে পাতিলে আড্ডা মারে, মাগরিব পড়ে না। ওই এলাকায় মাহফিল নাই, ওই এলাকায় মসজিদ নাই, ওই এলাকায় হুজুর নাই। আসলে মূলত ব্যাপার কি জানেন? যদি আল্লাহ কাউরে হেদায়েত না দেয়, সারা পৃথিবীর সমস্ত বড় বক্তা হয় না, এরপরে যদি বাইটা যদি দোয়া করেন, হেদায়েত পাবে? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমি দোয়া করি আল্লাহ, এখানে যে সামিঈনরা আজকে বয়ান শোনার জন্য আসলেন, আল্লাহ তুমি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি তুমি বানায় দাও। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আজকে মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল,
আমাকে আবদার করা হয়েছে, আমার পরেও আদায় হবে, কালেকশন হবে। কে আছেন? হুজুর, এই মাদ্রাসায় আমি নিজের শরীক বানাবো, এই মাদ্রাসার জন্য আমি আমার অ্যাবিলিটি অনুসারে 20,000 টাকা